না, আমি প্রথমত রহমতগঞ্জে ধন্যবাদ জানাই এবং তাদেরকে কংগ্রেচুলেট করতে চাই, কারণ তারা 10 জন নিয়ে যেভাবে খেলছে এক পর্যায়ে মনে হয়েছে যে আমরাই 10 জন, ওরাই 11 জন, এরকম মনে হয়েছে। এটা হলো প্লেয়ারদের মানে ভিতর থেকে যে মোটিভেশনটা আসে, এটা ওরা রহমতগঞ্জ দেখিয়েছে। আর আমার টিমের কথা বলো, শুরুর থেকে আমরা আসলে আজকে আবাহনীর মতো খেলতে পারি না এবং আমাদের গেম প্ল্যান যেভাবে ছিল সেটা কিছুই করতে পারি না। আমাদের মূলত মিডফিল্ডে প্রবলেম ছিল, যেহেতু মিডফিল্ড থেকে সেভাবে উপরের দিকে বল যেতে পারে না এবং দিয়াবা থেকে ইউজ করতে পারে না, এটাতে সমস্যা হচ্ছিল। আর উইং থেকে ক্রস হয়েছে, কিন্তু ক্রসের কোনো কোয়ালিটি ক্রস ছিল না। দিন শেষে যা হবার তাই হলো। রহমতগঞ্জ 4টা বিদেশি নিয়ে একাদশ সাজালো, আবাহনী একজন। এটা প্রভাব ফেলেছে কিনা ম্যাচে? আমি মনে করি না, কারণ আপনার বিদেশি ছাড়া যদি আপনার লোকাল আপনি দেখেন, আবাহনী প্লেয়ারের লোকাল প্লেয়ার মানে তাদের স্ট্যান্ডার্ড, রহমতগঞ্জের প্লেয়ারদের স্ট্যান্ডার্ড, এটা অনেক ডিফারেন্স ছিল, যেটা বিদেশিদের কভার করা সম্ভব না। কিন্তু আসলে ওই মাঠের বাইরের স্ট্যান্ডার্ড দিয়ে তার ফুটবল হয় না, মাঠে পারফর্ম করতে হবে। এবং তাদের এই ন্যাশনাল টিমে কোনো প্লেয়ার না, তারপরে ওরা মাঠে পারফর্ম করছে। আমার টিমে এতগুলো ন্যাশনাল টিম নেই, তাতে পারফর্ম। কাজেম শাহ উঠে গেল, মানে মিডফিল্ডে এটা কতটুকু প্রভাব ফেলেছে আপনার কি মনে হয়? না, কাজেম তো 38 মিনিট পর্যন্ত ছিল। কাজেম সে 38 মিনিট যতক্ষণ ছিল সেই পর্যন্ত কিন্তু আমার কোনো ওপেন করতে পারে না, কোনো ক্রিয়েট করতে পারে না। সেই জন্য আমি বলি না কাজেম সে উঠে যাওয়া খুব একটা এফেক্ট ছিল। চ্যালেঞ্জ এফসি চ্যালেঞ্জ থেকে আবাহনী বাছাই পড়বে, আবাহনী বেশ ভালো একটা পারফরমেন্স করেছিল। একটা প্রত্যাশা ছিল যে লিগে একটা ভালো শুরু হবে। রহমতগঞ্জ ভালো দল অবশ্যই, তো কী বলবেন শুরুটা? না, এটা আপনার ওখানে প্রিপারেশন আর এখানে প্রিপারেশন, ওখানের কনসেন্ট্রেশন এখানে কনসেন্ট্রেশন একটা। ওখানে একটা বিদেশি টিমের সঙ্গে কী পরিমাণ মানে কনসেন্ট্রেশন এফোর্ট দিতে হবে এটা প্লেয়াররা জানে। এখানে হয়তো তাদের মানে রহমতগঞ্জ ঠিক আছে ভালো টিম, কিন্তু তাদের সাথে আমাদের ইজি গেম, এই একটা প্রিপারেশন ছিল মনে হয়।